বর্তমান রাশিয়ার তৈরি জার বোমা। এই বোমা একবার মাত্র পরীক্ষা করা হয়েছিল, কিন্তু একবারই পৃথিবীর ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে এর নাম। এই বোমা কেবল একটি সামরিক প্রকল্প ছিল না, বরং এটি ছিল শক্তি প্রদর্শনের রাজনৈতিক ঘুষি। 1961 সালের কথা। তখন পৃথিবী ছিল ঠান্ডা যুদ্ধের তুঙ্গে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একে অপরকে পারমাণবিক সক্ষমতা দিয়ে চাপে রাখার চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছে, আর সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা চাচ্ছিলেন এমন কিছু তৈরি করতে যা দিয়ে বিশ্বের চোখ কপালে তোলা যায়। এই লক্ষ্যে তৈরি হয় RDS-220, যার জনপ্রিয় নাম হয়ে ওঠে টিসার বোমা বা জার বোমা। এই বোমার ওজন ছিল প্রায় 27 টন, দৈর্ঘ্য ছিল 26 ফুটের মতো এবং এটি ছিল একটি ত্রিস্তরীয় হাইড্রোজেন বোমা, যার ভিতরে একাধিক পারমাণবিক ও থার্মোনিউক্লিয়ার ফিউশন স্তর ছিল। এটি ছিল একটি 50 মেগাটন বিস্ফোরকের শক্তি সম্পন্ন বোমা, যা ছিল হিরোশিমার বোমার চেয়ে প্রায় 3800 গুণ বেশি শক্তিশালী।